হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্রাইট ফিউচার আইটি পার্কে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইমতিয়াজ হোসেন সাদ্দাম। আজ আপনাদের জন্য আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আর এই টিউটোরিয়ালটি হলো আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে আমেরিকান ডিবি লটারির জন্য অ্যাপ্লাই করবেন সেটি আজ আমি দেখাবো। তো চলেন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে আপনি অনলাইনে ডিবি লটারির জন্য অ্যাপ্লাই করবেন। তো ফার্স্ট আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করেন এবং একটি নিউ ট্যাব নেন। নিউ ট্যাব নিয়ে জাস্ট এই লিংকটা আপনি দিয়ে এই লিংকটাতে যাবেন। গেলে পর আপনি যে সাইটে যাবেন সেই সাইটটা হচ্ছে আমেরিকান ডিবি লটারির একটা সাইট, গ্রিন কার্ড লটারি। তো এই লিংকটা আমি আমার ভিডিওর নিচে দিয়ে দেব, সেখান থেকে যার দরকার হবে নিয়ে নেবেন অথবা এখান থেকে দেখেও নিতে পারেন। তো এখানে আসার পর দেখেন ডিবি লটারির জন্য কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে। তো এই নোটিশগুলো আপনারা একটু ফলো করবেন। এখানে বলা হয়েছে যে এবার কিন্তু এই যে native from the following countries are excluded from the participation of the green card lottery programs this year। অর্থাৎ নেটিভ দেশগুলো এই যে আমার টেবিলে তালিকাভুক্ত যে দেশগুলো, এই দেশগুলো কিন্তু এবার এই গ্রিন কার্ড লটারির জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তো এখানে কিন্তু ফর্মের উপরেই আপনাদের ডিটেলস বলে দেওয়া আছে যে 2019 সালের যে ডিবি লটারি, সেই ডিবি লটারিতে এই বর্তমানে যোগ্যতা সম্পন্ন দেশগুলোর কান্ট্রির লোকগুলোই নেওয়া হবে। এবং এইখানে এই যে নিচে যে টেবিলে যে দেশগুলো, এই দেশগুলো কিন্তু অন্তর্ভুক্ত হবে না। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, প্যারাগুয়ে, কানাডা, ব্রাজিল, তারপর ইউনাইটেড কিংডম, তারপর সাউথ কোরিয়া, এই দেশগুলোর লোকগুলোকে এবার আমেরিকান ডিবি লটারি যে বা গ্রিন কার্ড লটারির কিন্তু অন্তর্ভুক্ত করা হয়নি। তো এজন্য আমাদের অন্য পন্থায় এই কাজগুলো সম্পন্ন করতে হবে। এবং দেখেন নিচে কোয়ালিফিকেশনের মধ্যে আরো দুটো অপশন ডিবি লটারির জন্য বলে দেওয়া হয়েছে। এক হচ্ছে শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে আপনি যেতে পারেন। শিক্ষাগত যদি আপনি স্টুডেন্ট হন, স্টুডেন্ট ভিসার মাধ্যমে স্টুডেন্টের পরিচয় দিয়েও আপনি যেতে পারেন। সেক্ষেত্রে আপনার 12 বছরের আপনার লাগবে সার্টিফিকেট বা 12 বছর পড়াশোনা করেছেন। এবং আরেকটা হচ্ছে কি অপশন 2, যে কাজগুলো আপনাকে 5 বছরের মধ্যে যে কোনো একটা পেশা আপনাকে বেছে নিতেই হবে, যে কোনো একটা কাজ আপনাকে করতেই হবে 2 বছর ধরে। তো এই জায়গা হচ্ছে সেই তালিকা, ঠিক আছে? এই জায়গা হচ্ছে সেই তালিকাগুলো, যে কাজগুলো আপনাকে করতে হবে। এর মধ্যে যে কোনো একটা কাজ আপনাকে করতে হতে পারে। এখানে আপনি এখানে ক্লিক করলেই এই পেজটা চলে আসবে। তো এখান থেকে আপনি দেখতে পারবেন যে আসলে কাজগুলো কি কি। তো এভাবে আপনারা মনে করেন কাজগুলো দেখতে পারবেন। তো চলেন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক আমরা কিভাবে আমরা করতে পারি আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা। তো প্রথমে ক্লিক হিয়ার টু রেজিস্টার এবং এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন। ওকে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো এরপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস, আবারও সেই একই ইমেল অ্যাড্রেস। এখানে কান্ট্রি অফ বার্থ, আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দিতে পারেন। বাংলাদেশ ডাজন্ট ম্যাটার, কারণ আপনি বাংলাদেশে থেকে পরবর্তীতে অন্য কোনো দেশে শিফট হতে পারেন এবং সে দেশ থেকেও আমেরিকার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো ডাজন্ট ম্যাটার। এবং এখানে অবশ্যই আপনাকে যদি আপনি ডিগ্রি পাস হন, মাস্টার্স পাস হন, তাহলে আপনি সেটা সিলেক্ট করে দেন। জাস্ট ফর এক্সাম্পল আপনি ইউনিভার্সিটি ডিগ্রি পাস, তো আপনি ইউনিভার্সিটি ডিগ্রি পাস দিয়ে দিবেন এবং ক্লিক হিয়ার টু দ্য টেক্সট। দেখেন এখানে আপনাকে গ্রিন কার্ড একটা টেস্ট দিচ্ছে এবং এই টেস্টে আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। তো এখান থেকে আমি প্যারেন্ট দিয়ে দিলাম বা স্পাউস দিয়ে দিলাম। আর এখানে আপনি কিন্তু কান্ট্রি দ্যাট ইউ ক্লাইম, আপনার দেশের জলবায়ু। তো আসলে এইটা দ্বারাই ওরা টেস্ট করে, কারণ এই জায়গায় অনেকে ভুল করে বাংলাদেশ দিয়ে দেয়। আর আমি আগেই বলেছিলাম যে বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, কানাডা এগুলো থেকে কিন্তু অ্যাপ্লাই করতে দিচ্ছে না। এবার আপনি ট্রাই করে দেখতে পারেন। যেমন দেখেন এখানে যদি আমি বাংলাদেশ দিই আমাকে কিন্তু দিবে না ওরা। এখানে দেওয়ার পর দেখেন আমি যখন বাংলাদেশ দিব ওরা আমাকে নেক্সটে যেতে দিচ্ছে না। প্লিজ কারেক্ট অল ফিল্ড ইন ইয়েলো। তো ওরা কিন্তু আমাকে নেক্সটে যেতে দিচ্ছে না। এই কারণে আমাকে বাংলাদেশ ব্যতীত এখানে অন্য কোনো দেশ আমাকে সিলেক্ট করে দিতে হবে। যেমন আমি অস্ট্রেলিয়া জায়গা সিলেক্ট করে দিতে পারি। অস্ট্রেলিয়া আমি অস্ট্রেলিয়াকে সিলেক্ট করে দিলাম, কারণ অস্ট্রেলিয়া ওরা নিষেধাজ্ঞা করেনি, এই কারণে আমি অস্ট্রেলিয়াকে সিলেক্ট করে দিলাম।
দেখেন ওরা আমাকে নেক্সট স্টেপে যেতে দিচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কেন ওরা নিষেধ করলো বা ওরা সত্যি নিষেধ করেছে কিনা। তো দেখেন এই জায়গা কিন্তু আপনাদের একটা পেমেন্ট দেওয়ার দরকার হবে এই ডিবি লটারিটা করার জন্য। লটারি প্রাইস যদি আপনি 1 বছরের জন্য করেন, অ্যাপ্লিকেশন প্ল্যান 1 ইয়ার যদি 1 বছরের জন্য করেন তাহলে কিন্তু আপনাকে $59 পে করতে হবে, এবং যদি 2 বছরের জন্য করেন তাহলে $99। যদি হাজব্যান্ড এন্ড ওয়াইফ একসাথে করেন 1 বছরের জন্য তাহলে $99, এবং যদি হাজব্যান্ড ওয়াইফ 2 বছরের জন্য করেন তাহলে $169। তো এই ডলারটা আপনাকে পে করতে হবে, এজন্য আপনাকে এখানে ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। তো জাস্ট আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি আপনাদের। তো এখানে জাস্ট আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিলাম, যদিও এটা আপনার মাস্টার্স কার্ড বা ভিসা কার্ড এগুলো থেকে হতে হবে, কিন্তু আমি একটা আনুমানিক ভাবে একটা দেখাই দিচ্ছি আপনাদের। এবং এখানে এক্সপ্রেশন ডেট অর্থাৎ আপনার এই কার্ডের শেষ মেয়াদ, এখানে কিন্তু মেয়াদ উল্লেখ করে দিতে হবে। যেমন আমি এখানে দিয়ে দিলাম 20 সাল, অর্থাৎ আমার কার্ডের মেয়াদ 2020 সালে শেষ হবে এবং 2020 সালে দেখা যাচ্ছে 4 মাস পর শেষ হয়ে যাবে। এবং কার্ড হোল্ডার ফার্স্ট নেম এবং কার্ডের যে আপনার ফার্স্ট নেমটা আছে আপনি সেটা ব্যবহার করবেন, এবং লাস্ট নেম, বিলিং কান্ট্রি, আপনার কোন দেশ থেকে বিলটা হবে সেটা আপনাকে দিয়ে দিতে হবে। তো আপনি মনে করেন বাংলাদেশ থেকে দিতে চাচ্ছেন, সো এর জন্য বাংলাদেশ থেকে দিতে পারবেন, ডাজন্ট ম্যাটার, কারণ বিলটা যে কোনো দেশ থেকে আপনি দিতে পারেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো দেশে থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। এবং বিলিং অ্যাড্রেস, কোনখান থেকে আপনার এই বিলটা নিবে, ঠিক আছে। তো আপনার সেই ব্যাংক এরিয়ার ঠিকানাটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। যেরকম ফর এক্সাম্পল আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এভাবে আপনাকে অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে এবং সিটি, ওকে, দেন জিপ কোড। এটা যখন আপনার কারেক্টলি হয়ে যাবে, আই হ্যাভ রিড এগ্রি টার্মস অফ, এরপর আপনি ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টে যখনই আপনি সাবমিট করবেন এখানে ক্লিক করার পরই আপনার এটা ফর্ম ফিল আপটা সম্পন্ন হবে এবং 3 নাম্বার স্টেপে চলে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। যদিও আমার এখানে মাস্টার্স কার্ড নেই বা ভিসা কার্ড নেই, তাই আমার এখানে রং দেখাচ্ছে, কিন্তু আমার মাস্টার্স কার্ড বা ভিসা কার্ড দিলে আমাকে এটা রাইট দেখাইতো, এবং তখন ওরা ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিত, তারপর আপনাকে 3 নাম্বার স্টেপটায় জিতে দিত। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করবেন, এবং 3 নাম্বার স্টেপে হয়তো শুধুমাত্র আপনার ছবিটা দিতে হবে এবং ছবির একটা সাইজ ওরা দিয়ে দিচ্ছে। জাস্ট ফর এক্সাম্পল আমি আপনাদের একটা ছবির সাইজ দেখাচ্ছি যে ছবির সাইজটা কিরকম হবে। তো এখান থেকে দেখেন এই জায়গার আপনি ফটো এবং আপনার ফটোর পিক্সেলটা কত হবে, ঠিক আছে। তো 600 পিক্সেল বাই 600 পিক্সেলের একটা ছবি হবে, এই ছবিটা হবে। তো এই সাইজের একটা ছবি আপনাকে দিতে হবে রেজিস্ট্রেশনের জন্য। যদি 3য় স্টেপে যায় আপনার টাকা যখনই ওরা পাবে তখনই আপনাকে দিবে। এবং আরো একটা কথা বলে রাখি, সেটা এই বছরের ডিবি লটারি কিন্তু 2019 সালের ডিবি লটারি, কারণ এই বছরও করে রাখলে 2019 সালের যে ডিবি লটারি সেটা থেকেই করা হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন এবং আমার নেক্সট কোনো টিউটোরিয়ালের জন্য অবশ্যই অপেক্ষায় থাকুন। আরো ভালো কোনো টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসবো, এবং আমার এই টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে আবারও আপনাদের জন্য ভালো কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হবে, এবং টিউটোরিয়াল ছাড়া মাত্রই যেন আপনারা পেয়ে যান, এই কারণে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।